এটা হলো আমাদের নেত্রকোনা জেলা মদন উপজেলা গোবিন্দশ্রী গ্রামের সামনে হাওর। এই যে একটা বিশাল হাওর, এই যে হাওরে ধান রোপণ করা হয়েছে, এরি ধান। হাওরে দুটি মৌসুম, একটি হলো বর্ষা মৌসুম আর একটি হলো শুকনা মৌসুম। এই শুকনা মৌসুম, এই যেটা হলো মাটির রাস্তা, হাওরের রাস্তা, আর চোখ যত দূর যায় শুধু হাওরের জমি আর জমি, ধানের ইরি ধান রোপণ করা হয়েছে। আমি বিকেল বেলায় আমাদের গোবিন্দশ্রী গ্রামের সামনে আমি একটু হাঁটাহাঁটি করার জন্য বের হলাম। যে এখানে আরো হাওরের যে বিশাল জমি, এই যে দেখেন হাওরের রাস্তা, এই যে কৃষক ভাইয়েরা কাজ করতেছে, অনেক জায়গা জায়গায় আছে। আর বিকেল বেলা এখন প্রচন্ড শীত, আর পশ্চিমা বাতাসের কারণে ঠান্ডার প্রকোপ খুব বেড়ে গেছে। তাই এখন বিকেলবেলা অনেক মানুষ হাওর ছেড়ে চলে গেছে। আর অনেক মানুষই আছে এখানে ডিজেল চালিত যে সেলো মেশিন, এই সেলো মেশিনগুলি চলমান আছে হাওরের। এখানে অনেক জায়গাতে মেশিন চলতেছে। আর এই বিকেলবেলা আমি একটু গ্রামীণ পরিবেশে, গ্রামীণ রাস্তায় যে হাওরের যে ঐতিহ্য, একটা সৌন্দর্য, এটা তুলে ধরার জন্য আমি আসলাম। আর একটু নিজে উপভোগ করলাম। সরাসরি সরাসরি উপভোগ করা আর ভিডিওর মাধ্যমে ভিন্নতা তো অবশ্যই আছে। তারপরেও এখানে হাওরের সৌন্দর্যটা, বাস্তবতাটা অর্গানিক ভাবে একটা ভিডিও তৈরি করলাম, যে এখানে কোনো এডিটিং বা অন্য কোনো উপায়ের মাধ্যমে কোনো ভিডিও তৈরি করা হয় নাই, কোনো অ্যাপসের মাধ্যমে। এই হাওরের বৈচিত্র্যময় অন্যরকম একটা সৌন্দর্য। আমাদের গোবিন্দশ্রী গ্রামের হাওরের সৌন্দর্যটা সত্যিই অসাধারণ। গ্রাম থেকে একটু অনেক সামনে আসলাম। এই যে গ্রামের যে হাওরের যে মাটির রাস্তা, রাস্তাটা দেখলেই মনে হয় যে শত বছর, 50 বছর আগের যে গ্রামের রাস্তা ছিল, সেই রাস্তার মতো এই রাস্তাগুলি। আমি একটু জুম করে দেখাই যে ধানের জমিগুলি অনেকটাই কালো হয়ে গেছে, যে অনেক আগে রোপণ করা হয় অন্যান্য এলাকার চেয়ে। আর এই যে এখানে ডিজেল চালিত পাশাপাশি দুইটা ইঞ্জিন মেশিন চলতেছে, পাম্প। আরেকটা এই যে দূরে দেখা যায় আরেকটা, আরেকটা অনেক পাম্প আছে। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই পাঁচটা, এই পাশাপাশি আরেকটা যে দেখা যায় 6টা পাম্প আছে এখানে।